জপনি জয় গৌরে হরি বল হরি বল হরি বল। জপরে নামে জপরে জপরে জপনি রসনা জপরে 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 রসনা সুধামা হরি নাম হরি মধুমাখা কৃষ্ণ কৃষ্ণ কে ভব কৃষ্ণ কে ভব মধুমাখায় নাম হরি নাম মধুমাখায় নাম। আপনাদের বোধহয় কষ্ট হচ্ছে জানেন করতালি দিয়ে নাম করতে কেন বলছি জানেন? হ্যাঁ ছোট করতালি দিলে নাম করলে কি হয়, হাতের মধ্যে দু রকম রেখা থাকে, একটা হচ্ছে মাঙ্গলিক রেখা আর একটি গ্রহ দোষ বা অমঙ্গলের চিহ্ন রেখা। করতালি যদি দিয়ে কেউ দিবানিশি বা দুবেলা নাম করে, তার অমঙ্গলের রেখাগুলোকে দূরে সরে গিয়ে মঙ্গলের অধিপত্য স্থাপন হয়, জানেন? আর প্রমাণ নেবেন, এই যে একটা বটবৃক্ষ আছে এখানে, আমি দেখলাম, আমি আগেও দেখেছি, তো কিছু পাখি বসে আছে, বহু লোক তো নিচে দিয়ে যাওয়া আসা করছে, মোটরসাইকেল টোটো হামেশাই যাতায়াত করছে, পাখিরা তো নির্বিঘ্নে বসে বসে তার সেই বটবৃক্ষই খাচ্ছে, আহার সে করছে। কিন্তু যদি জোরে গিয়ে একটু হাততালি দেওয়া হয় গাছের গোড়ায়, কি হবে? পাখিগুলো সব উড়ে চলে যাবে। ভগবান আমাদেরকে একটা দেহ বৃক্ষ দিয়েছে, এই বৃক্ষের মধ্যে 6টা পাখি আছে। যত করতালি দিয়ে আর উলুধ্বনি দিয়ে যত নাম করতে পারবেন, এই 6টা পাখি উড়ে চলে যাবে। সেই 6টা পাখি কি কি জানেন? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। আবার দেখুন, এই 6টি পাখি সারা জীবন আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। শেষকালে যখন ওই কাল যখন এসে নিয়ে যাবে, যখন চিত্রগুপ্ত যখন লিখবে, আর ওই যমরাজ যখন জিজ্ঞাসা করবে, দেখো তো চিত্রগুপ্ত এ কি করেছে, হিসাব মিলবে না। আরে তুই কি বলেছিলিস যেদিন ওই মাতৃ জঠর থেকে পৃথিবীর আলো দেখলি, বললি সারা জীবন তোমার নাম করব, তুই খেয়ে গেলি আর মায়া হয়ে শুধু আমার আমার করলি, কই তোর তো হিসাব বুঝলো না বাবা। যাও আবার রৌরব 84 লক্ষ নর জড় ভোগ করো। 84 লক্ষ জনি ভ্রমণ কি কি জানো বা? তাহলে নাম যদি করতে হয় করতালি দিয়ে করাই ভালো। দেহ বৃক্ষের 6টা পাখি উড়ে যাবে, আর অমঙ্গলের রেখাগুলো সরে গিয়ে মঙ্গলের অধিপতি স্থাপন হবে, আধিপত্য বাড়বে, অর্থাৎ সবটাই মাঙ্গলিক। এটাও সেবা, উলুধ্বনি, হরিধ্বনি, করতালি, শঙ্খবাদন, এগুলোই হচ্ছে জীবের সেবা। একটা নকুলদানা দিয়ে দিলাম ঠাকুরের চরণে গিয়ে, ঠাকুর খাও একটু জল, ওটা হলো না, ওটা লৌকিকতা, লোকাচার। যদি দিতে হয় মন প্রাণ সমর্পণ করে দাও তাহার চরণে। হরি বল হরি বল। 84 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি মানব জীবন। 84 লক্ষ জনি ভ্রমণ করে কি কি পেয়েছি দেখুন, ভালো করে হিসাব করবেন। মা গুণ তো তুমি জলয়া নবলক্ষামি 9 লক্ষ গেল, পক্ষীনায়ন 10 লক্ষামি, 10 আর 9 19, গুনতে থাকো। একাদশ রুদ্র সংখ্যক কৃমি কীট পতঙ্গ হলো, কত হলো? 19 আর 11 30, বিংশতি লক্ষ বা স্থাবরা, 20 লক্ষ বার বৃক্ষাদি গুল্মলতা, আর 63 লক্ষ পশুভ, 30 20 50 50 আর 30 80, 30 লক্ষ বার পশুজনী হয়েছি, 4 লক্ষ বা মানবা, 4 লক্ষ বার মানুষ হয়েছে, তাহলে 84। এইবার শ্রীমদ্ ভাগবতে কি বলছে দেখুন, সর্বজনী পরিত্যাজং ব্রহ্মজনী গত
84 লক্ষ জনের পরে যে জন্মটা, সেটা হচ্ছে ব্রাহ্মণ কুলে জন্ম। আমি কি করে উদ্ধার পাচ্ছি দেখো, জলয়ান অবলক্ষণ, জলজ প্রাণী হয়েছি নলক্ষ। যেদিন আমি শঙ্খ জন্ম পেলাম, আমি সেদিন উদ্ধার হয়ে গেলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল। কেন শঙ্খ ধ্বনি হলে মঙ্গল হয় ঘরের। দেবালয়ে সনাতন ধর্মের, হিন্দু সনাতন ধর্মের গৃহে আর পক্ষীনাং 10 লক্ষ, আমি 10 লক্ষ বার ডিমে থেকে জন্ম হয়েছে আমাদের, একবার নয় দুবার নয়, 10 লক্ষ বার। যেদিন আমি ময়ূর থেকে হলাম, সেদিন আমার ওই পক্ষী জন্ম উদ্ধার হয়ে গেল। তারপর 11 লক্ষ বার আমি কৃমি কীট পতঙ্গ, এই যে পায়খানা আছে ঘরে, আমাদের বর্জ্যটা যে চেম্বারে গিয়ে জমা হচ্ছে, অসংখ্য কিলবিল কিলবিল করে পোকা, সেখানে আমরা সেটা পেরিয়ে এসেছি, ওই পায়খানা চেম্বার থেকে এসেছি। ওই নর্দমা আছে, বাস্তবিতে মেলা নর্দমা ড্রেন, তাহার মধ্যে অসংখ্য পোকা লার্ভা, আমরা সেটা পেরিয়ে এসেছি। কিন্তু ওই পতঙ্গ জীবনের যেদিন আমি মৌমাছি জন্ম পেলাম, সেদিন আমি উদ্ধার হলাম। কারণ ময়ূর হয়েছি, ময়ূরের পুচ্ছ গোবিন্দের এবং পুরশ্চিরমণি। কেন পক্ষী জন্মের মধ্যে সার্থকতা কোথায় জানেন? ময়ূরের কোনো শৃঙ্গার নেই। এই তত্ত্ব বলতে গেলে অনেক টাইম লাগবে। আর ওই জন্য ব্রহ্মচারী পুরুষ, কোন ময়ূরীর সঙ্গে এদের কখনোই মিলন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রে বীর, তোর এই পুচ্ছ আমার মাথার চূড়ার উপরে। হরি বল, হরি বল, হরি বল। তারপর কি বললাম? একাদশ রুদ্র শঙ্খ কৃমি কীট পতঙ্গ, 20 লক্ষ বার স্থাবরা, 20 লক্ষ বার গাছপালা বৃক্ষাদি গুল্ম লতা বৃক্ষ জনিত থেকে উদ্ধার হলাম, যেদিন আমি তুলসী বৃক্ষ হলাম। হরি বল, হরি বল। আর পত্র ছাড়া গোবিন্দের যে পূজা হবে না, ভক্ত দেবী দুটি চোখের জলে ভেসে নমো গোবিন্দায় নমো, ওম নমো গোবিন্দায় নমো। আর কিছু দরকার নাই। নমো গোবিন্দায় বলে যদি এক কুণ্ডুষ গঙ্গা জল, একটা তুলসী পাতা, যদি গঙ্গা জল না থাকে চোখের জলে ধুয়ে ওই তুলসী পাতাটা যদি গোবিন্দের চরণে দেয়, গোবিন্দ সেটা তো সাদরে গ্রহণ করে আর সেই ভক্তকে কৃপা করে। 30 লক্ষ বা পশু ভোগ, 30 লক্ষ বার পশুজনী হয়ে প্রাপ্ত হয়েছি। তার মধ্যেই যেদিন আমি গাভী জন্ম পেলাম, সেই দিন পশু জন্ম থেকে উদ্ধার পেলাম, উদ্ধার পেলাম। দেখুন, গরুর পিছন দিকটা কিন্তু ভগবানের অতি প্রিয়। নারায়ণের প্রণাম কে কে জানেন? একটু হাত তুলুন তো। নারায়ণের প্রণাম জানেন? আচ্ছা, মা জানেন, আপনি আর কে জানেন নারায়ণের প্রণাম? ভগবান বিষ্ণু প্রণামেই বলে দিয়েছেন, নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভগবানের দুটো জিনিস প্রিয়, গরুর পশ্চাৎ ভাগ। ভালো করে দেখুন, গরুর পিছন দিকে কি করে? গোবর বলি না, এরে গরুর লাদ, বকন গরুর প্রস্রাব, তাহলে দুটো গেল। আর গাভীর দুগ্ধ, দুগ্ধ ভগবানের অতি প্রিয়। দুগ্ধজাত সামগ্রী, ছানা, ক্ষীর, সর, নবনী, মাখন, ঘি। তাহলে গরুর পিছন দিক প্রিয়। আর একজনের প্রিয় কাদের? না ব্রাহ্মণের বদন। আপনি পূজা করাচ্ছেন নারায়ণের,
ব্রাহ্মণ এসে পূজা করবে, নিবেদন করবে, তবে ভগবানের সেবায় লাগবে। দৈবধীরাং জগৎ সত্যং মন্ত্রধীরাং চ দেবতা। তাহলে এই জগৎ হচ্ছে সবাই দেবতার অধীন। আমি, আপনি, ইউ ইউ সবাই, কীট পতঙ্গ, পশু পক্ষী, নর বানর, পাহাড় পর্বত, নদী নালা, জল, সমুদ্র, হিমালয়, সব কিছু, সব 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 চন্দ্র সূর্য গ্রহ তারা, এই জগৎ হচ্ছে সবাই দেবতার অধীন। তাহলে দেবতা তো একজনের অধীন আছে, দেবতা হচ্ছে মন্ত্রের অধীন। সেই মন্ত্র কে অবগত না, ব্রাহ্মণ ছাড়া হবে না। এই যে জেঠুমার কাজ করলেন, ব্রাহ্মণ না নিলে তো পারতেন, কেন নিয়েছেন? বৈদিক ক্রিয়া, এগুলো হচ্ছে বিধি মতে বৈদিক ক্রিয়া, বৈদিক উচ্চারণ, একমাত্র বেদের বাণী, একমাত্র ব্রাহ্মণই সেটা উচ্চারণ করতে পারে। তাহলে যেদিন আমি গাভী জন্ম পেলাম সেদিন উদ্ধার হলাম। আর ব্রাহ্মণের কর্ম ব্রাহ্মণ করবে, চণ্ডালের ধর্ম চণ্ডাল করবে, ক্ষত্রিয়ের কাজ ক্ষত্রিয় করবে, বৈশ্যের কাজ বৈশ্য করবে। কিন্তু তাকে ভুলে গেলে চলবে না, তাই বলো আর কবে নিতায় চাঁদ করুণা করিবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। আর কবে নেতায় চাঁদ করুণা করিবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, উলুধ্বনি, জোরে উলুধ্বনি। এই নাম হরি নাম, ও মা এই নাম। ওরে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে সত্য হবে মা, কবে হবে হে রাব মধুর বৃন্দাবন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ বলো রূপে রঘুনাথ পদে এ বড় আকুতি, হবে হামের বসে মধুর মূরতি। কৃষ্ণ কেশব, তাই গৌর হরিবল হরিবল। আর রূপে রঘুনাথ পদে রঘু মোরাত, প্রার্থনা করো এ সদায় নরোত্তম দাস। প্রার্থনা করে সদাই নরতম দাস।
নয়